হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে তোমরা? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করছি তোমরাও খুব বেশি ভালো আছো। আমি আমার ভিডিওতে রান্নাঘরের টুকিটাকি কাজ বা আমি সারাদিনে যেই টুকিটাকি কাজকর্ম করি সেখান থেকে একটু একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি নতুন গৃহিণী, রান্না বাড়া তেমন পারি না, তবে টুকটাক যাই পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ভিডিওটি তোমাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি তোমরা ফুল ওয়াচ করো। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করো, লাইক শেয়ার করো। তোমাদের এতটুকু সাপোর্ট আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। তোমাদের সাপোর্ট ছাড়া তো আসলে কোনো কিছু সম্ভব না। তোমরা আমাকে ফুল সাপোর্ট করো প্লিজ। নতুন গৃহিণী আমি এজন্যই বলছি কারণ আমার বিয়ে হয়েছে 3 বছর, কিন্তু আমি রান্নাঘরে মাত্রই কয়েকদিন যাবতীয় আসতেছি। কারণ রান্নাঘরে এর আগে আমার ঢোকা হয়নি, কারণ আমার কাবিন হয়েছিল ফোনে। আমার হাজব্যান্ড বিদেশে ছিল, তো ফোনে কাবিন হওয়ার কারণে আমি বাবার বাড়িতেই ছিলাম, শ্বশুর বাড়িতে আসা হয়নি। যখন আমার হাজব্যান্ড একেবারে দেশে চলে এসেছে তখন গিয়ে আমাকে উঠিয়ে নিয়ে এসেছে। 1 বছর 4 মাস হলো যে আমি এখন শ্বশুর বাড়িতে সংসার করছি। তবে 1 বছর 4 মাসের মধ্যে আমি তেমন একটা রান্নাঘরে আমার যাওয়া হয়নি। আমার শাশুড়ি আম্মা সবসময়ই বলতেন যে তোমার এখন রান্না করা লাগবে না, তুমি পরে করো, সমস্যা নেই, তুমি শিখো, তারপরে তুমি রান্নাবান্না করো। আর রান্নাবান্না করব কি, আমি তারপরে প্রেগনেন্ট ছিলাম, তো এই জন্য আরও বেশি আমার রান্নাবাড়া করা হয়নি। রান্নাঘরে ঢুকতেই পারতাম না যখন প্রেগনেন্ট ছিলাম। তো এই জন্য আমি বলেছি যে আমি নতুন গৃহিণী, রান্নাবাড়া আর কি শিখতেছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করো। আজকে ইফতারের আয়োজন চলছে, তো ইফতারের আয়োজনে আজকে একটি মেহমান, মানে একজন মেহমান আর কি, আমার হাতের নুডলসটি খেতে চেয়েছে। তো আমার হাতের নুডলসটি উনি অনেক পছন্দ করে, এর আগেও আমি 2-3 বার বানিয়েছিলাম। তো আমাকে আজকে যখন এসেছে বাসায় তখন বলতেছিল যে তোমার হাতের নুডলসটা অনেক ভালো লাগে, তুমি বানিয়ে দাও। তারপরে তো আমি চটজলদি চলে গিয়েছি, সময়ও বেশিক্ষণ ছিল না, তো আমি রান্নাবান্না করার জন্য চলে গিয়েছি। নুডলসটা রান্না করতেছি, দেখতেই পাচ্ছ। আজকে আমার বাসার মেহমান হচ্ছে আমার ছোট ননদ এসেছে, মানে আমার মামা শ্বশুরের মেয়ে। তো ও এসেছে, ছোট ছোট বলতে ও এবার ম্যাট্রিক পরীক্ষা দিবে, তো বয়স আমার হিসেবে তো ছোটই। তো বলতেছিল যে ভাবি তুমি নুডলসটা রান্না করো, খাবো। তো ওর জন্য স্পেশালি নুডলসটা রান্না করতেছিলাম। এই নুডলসটা কোরিয়ান যেই রামেনের নুডলসটা আছে ওটা আমি রান্না করতেছি। তো এটা ওরা একটু মশলা টশলা বেশি পছন্দ করে এই জন্য। আর এই নুডলসটার মধ্যে একটু মশলাটা বেশি থাকে, দুই ধরনের মশলা থাকে, তো এই জন্য ওদের বেশি পছন্দ। তাই এই নুডলসটাই এনেছি আর এটাই রান্না করে দিচ্ছি। নতুন গৃহিণী হয়েও অনেক কিছু দেখতেছি, শিখতেছি। আসলে বিয়ের পরে বুঝলাম যে শেখার কোনো আসলে সময় নাই, বয়স নাই। যখন যেখানে ইচ্ছা শেখা যায়। বড়দের দেখে ছোটদের থেকে সব কিছুই আসলে শেখা যায়। তো রান্নাবান্নায় আমি তেমন এক্সপার্ট ছিলাম না, এখনও না, অবশ্য আগেও ছিলাম না। বাড়িতে যখন ছিলাম বাবার বাড়িতে তখন রান্নাবাড়া আমি তেমন করতাম না, আম্মাই করতো। হ্যাঁ, হঠাৎ মাঝে মধ্যে যদি কোনো হেল্প লাগতো তখন আমি করতাম, কিন্তু শ্বশুরবাড়িতে এসে তো আসলে একেবারে বসে থাকা যায় না, রান্না তো করতেই হয়, নিজের সংসার। তারপরেও যতটুকু পারি চেষ্টা করি রান্না করার জন্য। এই নুডলসটা যখন আমি বানিয়েছিলাম লাস্টে আমি কয়েকটা সস দিয়েছিলাম, ওটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। ওয়েস্টার সস দিয়েছিলাম 2 চা চামচ, টমেটো সস দিয়েছিলাম, আর চিলি সস দিয়েছিলাম 1.5 চামচ। তো এই সস দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছিলাম নুডলসটা। এই সসগুলো দিলে আসলে ফ্লেভারটাও অনেক মানে ভালো আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে।
আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে, দেখতে ভালো লাগে কিনা তোমরা একটু বলো। আর আমি কেমন রান্না করি নতুন গৃহিণী হিসেবে সেটাও জানিও। আর হ্যাঁ, তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও, মানে কেমন ধরনের রান্না দেখতে চাও সেটাও বলো। তোমাদের কমেন্ট অনুযায়ী, মতামত অনুযায়ী আমি চেষ্টা করব। গতবার আমি একটা ভিডিও দিয়েছিলাম, দই চিড়ার ভিডিওটা, ওই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছিল, দেখেছিলাম। তো আমি চেষ্টা করব তোমাদের যাতে ভালো লাগে এমন 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 ভিডিও বানানোর। এখন ইফতার ভাজতেছি, পেঁয়াজু, তারপরে আলুর চপ, বেগুনি, এগুলি ভাজতেছি। ইফতারে আসলে এগুলো না ভাজলে মনে হয় যেন ইফতারটাই সম্পূর্ণ হয় না। আমি আসলে ভাজা পোড়া তেমন পছন্দ করি না, কিন্তু বাসার অনেকেই পছন্দ করে, এই জন্য বাধ্য হয়েও অনেক সময় না আমার পছন্দ হলেও তারপরও ভাজতে হয়। বাসার সবাই বলে ইফতারে মানে রমজানে মুড়ি মাখাটা না খেলে কারো নাকি ভালো লাগে না, মনেই হয় না যে রমজানে ইফতার করতেছি। তো এই জন্য আমার প্রতিদিনই, দু একদিন হয়তো বা মিস যায়, কিন্তু প্রতিদিনই এই পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপরে অনেক ফ্রোজেন আইটেমও থাকে, এগুলো ভাজতে হয়। সবাই খুব বেশি ভাজা পোড়া পছন্দ করে, এই জন্য ভাজতে হয়। কিন্তু আমি মনে করি আসলে সারাদিন রোজা রেখে এত ভাজা পোড়া খাওয়াটা আসলে উচিত না। হেলথের অনেক প্রবলেম হয়, আসলে শরীরটা অনেক বেশি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের প্রবলেম হয়, পেটের প্রবলেম হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। তো আমি যখনই ভাজা পোড়া একটু বেশি খেয়ে ফেলি তখনই আমার পেটের প্রবলেমটা হয়, এজন্য আমি খুবই কম খাই। বাসার ওদেরকেও বলার চেষ্টা করি, কিন্তু সবাই অনেক পছন্দ করে, তাই আর কি ভাজতে হয় বাধ্য হয়ে। আসলে আমাদের দেশে এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে ইফতারে বুটমুড়ি খেতেই হবে, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এইসব খেতেই হবে। এটা একটা আসলে ট্রেন্ড হয়ে গিয়েছে। এই জন্যই তো রমজান আসলে এগুলোর দাম অনেকটা বেড়ে যায়। বেগুনি, তারপরে শসা, লেবু, এগুলির দাম অনেকটাই বেড়ে যায়। আসলে আমাদের কারণেই, কারণ আমরা তো এগুলি অনেক বেশি বেশি খাই, এই জন্য বাজারে বিক্রেতারা এগুলোর দাম অনেকটাই বাড়িয়ে দেয়। তবে আমার ভিডিওটি তোমরা যারাই দেখছো সবাইকে বলবো, এই রমজান মাসে তোমরা বেশি বেশি পানি খাবে, ইফতার করার পরে বেশি বেশি পানি খাবে, লেবুর শরবত খাবে, ভাজা পোড়াটা একটু কম খাবে। ভাজা পোড়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি ক্ষতি। আর এইসব ভাজা পোড়া অনেক বেশি খেলে পেটের অনেক প্রবলেম হতে পারে, গ্যাসের প্রবলেম হতে পারে, বদহজম হতে পারে। তো তোমরা চেষ্টা করবে একটু কম কম খাওয়ার। আমিও এটাই ট্রাই করি একটু কম খাওয়ার। তবে আসলে ভাজা পোড়া না হলে চলেই না, বাসার সবাই অনেক পছন্দ করে। এই যে দেখতেই পাচ্ছ আমার নুডলসটা আসলে অনেক স্বাদ হয়েছে। নুডলসটা আমি আবার একটু বাড়তি সস এনে তারপরে খাচ্ছিলাম। আমার এবার একটু সসটা অনেক পছন্দ, সসটা অনেক বেশি পছন্দ করি। তো যখনই নুডলস বা কোনো ভাজা পোড়া আইটেম খাই, ওটার মধ্যে আমি একটু সস নিয়ে তারপরে খাই। সসটা আমার অনেক বেশি পছন্দ। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।